Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Math Stat Eco paper. Question 33 আর 34 এবারে সলভ করব। সো কোয়েশ্চেন 33 তে দেখো কি দেওয়া আছে, 33 তে একটা প্যারাবোলার কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এখানে ট্যানজেন্টের কোয়েশ্চেন দেওয়া থাকলেও এটা কিন্তু ক্যালকুলাস দিয়ে না করে প্যারাবোলার চ্যাপ্টারটা থেকেই করব। আর 34টা হচ্ছে 3D জিওমেট্রির কোয়েশ্চেন, ঠিক আছে। তো চলো প্যারাবোলার কোয়েশ্চেনটা দেখি। প্যারাবোলার কোয়েশ্চেনটা কি বলেছে? প্যারাবোলার কোয়েশ্চেনটা বলেছে ইফ টু ট্যানজেন্টস আর ড্রন ফ্রম h, k টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x তো স্ট্যান্ডার্ড প্যারাবোলা, তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশনটা আমাদের জানা আছে। এই ট্যানজেন্টের ইকুয়েশনটার ফর্ম হলো y ইকুয়াল টু mx প্লাস সিটা এখানে 1/m হয়ে যায়, ঠিক আছে। y ইকুয়াল টু mx প্লাস সি নর্মাল স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে এটা mx প্লাস সি এর জায়গায় mx প্লাস 1/m হয়ে যায়। তো এটা যদি আমার ট্যানজেন্টের ইকুয়েশন হয়, তাহলে এই h, k টা যেহেতু ট্যানজেন্টের উপরেই লাই করে, সেই জন্য এই h, k টা ওই ট্যানজেন্টটাকে স্যাটিসফাই করবে, রাইট, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বিকজ h, k তো স্টার্ট অফ দ্য ট্যানজেন্ট, রাইট। এরকম ভি শেপ করে যদি দুটো ট্যানজেন্ট বেরোয়, তাহলে কিন্তু h, k দুটোর উপরেই লাই করবে, তাহলে h, k এই ট্যানজেন্টের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। h, k এটাকে এখানে বসিয়ে দেওয়া যেতে পারে। যদি বসিয়ে দিই তাহলে কি হবে? রিপ্লেসিং h, k ইকুয়াল টু এম এইচ প্লাস 1/m। এবারে m দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এম কে ইকুয়াল টু এম স্কোয়ার এইচ প্লাস 1। তাহলে এটা কোয়াড্রেটিক হয়ে যাবে। তো কোয়াড্রেটিকটা কি হবে? এইচ এম স্কোয়ার মাইনাস কে এম প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে এর যে দুটো রুটস হবে, সেগুলোই কিন্তু তোমার ট্যানজেন্টের স্লোপগুলো, তাই তো। তো এর স্লোপগুলো কি কি দেওয়া আছে? এর স্লোপগুলো দেওয়া আছে একটা আর একটা ডাবল। তার মানে একটা যদি এম হয় আর একটা 3m হওয়া উচিত, সরি আর একটা 2m হওয়া উচিত, ঠিক আছে। তো একটা অন্য ভ্যারিয়েবল নিয়েও কাজ করা যায়, বাট এটা তো এম থেকেই হচ্ছে, তাই তো। তাহলে এর মধ্যে রুটসগুলো কীরকম দেখতে হবে? একটা এম হবে, একটা 2m হবে। তার মানে এ দুটোর সাম কি হবে? এগুলোকে অন্য ভ্যালু নিলেই কাজে দেয়। একটা এক্স হবে, একটা 2x হবে। আবার এক্সটা নিলেও মুশকিল আছে, অন্য ভ্যালু একটা নিই, একটা পি হবে, একটা 2p হবে, ঠিক আছে। এই দুটো এর স্লোপ হওয়া উচিত, রাইট। তো এখানে সাম অফ রুটস কত হবে? মাইনাস বি বাই এ, রাইট। সো মাইনাস বি বাই এ মানে এটা কে বাই এইচ হয়ে যাবে। আর প্রোডাক্টের রুটস কত হবে? সি বাই এ মানে এটা 1/h হয়ে যাবে। তো এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো পি ইকুয়াল টু কে বাই 3h। আর এখান থেকে কি পাবো? 2p স্কোয়ার ইকুয়াল টু 1/h। তাহলে এটাতে যদি পুট করে দিই তাহলে কি পাবো? 2 ইন্টু কে বাই 3h এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/h এর, না 1/h এটাই থাকবে, তাই তো। তাহলে 2 ইন্টু কে স্কোয়ার বাই 9h স্কোয়ার ইকুয়াল টু 1/h। তো এটার একটা কেটে যাবে, আর এখানে কি থাকবে? এখানে h ইকুয়াল টু 2k স্কোয়ার বাই 9 হয়ে যাবে। এরকম অপশন কোনটায় আছে? h ইকুয়াল টু 2k স্কোয়ার বাই 9, এই যে অপশন ডি, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে এখানে পাবো কে স্কোয়ার ইকুয়াল টু 9h/2 বা 9/2h। তাহলে এখানে অপশন ডিটা মার্ক করতে হবে, ঠিক আছে। একটু অপশানগুলো খুঁজতে টাইম লাগলো, বিকজ এরা জাম্বল করে দিয়েছে অপশানগুলো, আর আমি এটা ফার্স্ট টাইম করছি অ্যাজ ইউজুয়াল। তো ঠিক আছে, অপশান ডিটা মার্ক করবো, ডাইরেক্ট ইকুয়েশন থেকেই চলে আসবে। আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্কটাকেও আরেকটু এরকম করে মনোযোগ দিয়ে করতে হবে। এখানে বলেছে প্লেন পাসেস থ্রু 1 2 -1 অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু 2x - 2y প্লাস জেড আর x - y প্লাস 2z। তাহলে এই যে দুটো লাইন দেওয়া আছে, মানে এই যে দুটো প্লেন দেওয়া আছে, এই প্লেনগুলো কি 2x - 2y প্লাস জেড, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে এর নর্মাল ভেক্টরটা কত হবে? এর নর্মাল ভেক্টরটা লিখতে পারি 2 - 2 আর 1, আর এটা হচ্ছে x - y প্লাস 2z ইকুয়াল টু 4, রাইট। তাহলে এর নর্মাল ভেক্টরটা কত? নর্মাল ভেক্টরের জন্য আমাদের ওই কনস্ট্যান্টটাকে দেখার তো কোনো দরকার নেই, আমাদের জাস্ট ওই কোঅর্ডিনেটটা দেখলেই হলো, রাইট। তো এর নর্মাল ভেক্টরটা হয়ে যাবে 1 - 1 2,
তাহলে এই দুটোর পারপেন্ডিকুলার নর্মাল ভেক্টরটা কি করে বার করবো? ওটা n1 ক্রস n2 করতে হবে। n1 ক্রস n2 করলে ওটা কি দাঁড়াবে? I j k 2 minus 2 1 আর 1 minus 1 2। তাহলে এটা I এর ক্ষেত্রে কি হবে? এটা ক্রস হয়ে যাবে, এটা -4 মাইনাস অফ -1 মানে +1। ক্যাপগুলো দিতে ভুলবে না। এটা কত হবে? জেটা দিলে 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2, আর প্লাস কে ক্যাপে দিলে কত হবে? কে ক্যাপে দিলে এটা হবে 2 ইন্টু -1 মানে -2 প্লাস 2, আরে কেটা 0 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা -3i -3j ক্যাপ, রাইট? তার মানে এর নর্মাল ভেক্টরটা কি ফরম্যাটে এলো? এর নর্মাল ভেক্টরটা 3, -3, -3, 0 ফরম্যাটে এলো, তাই তো? এটা যদি n3 নিয়ে নিই তাহলে এটা এই এলো। আচ্ছা, এই বস্তুটা পাস করে হচ্ছে 1 -2 1 দিয়ে। তাহলে এর ইকুয়েশনটা আমরা লিখতে জানি, এটা তো আমরা 3D জিওমেট্রি চ্যাপ্টারে পড়েছিলাম। এর ইকুয়েশনটা যদি আমি লিখি তাহলে আমরা পাবো -3 ইন্টু 1 কিছু দিয়ে পাস করছে 1 -2 আর 1, তাহলে x -1 প্লাস -3 ইন্টু y -2, কারণ এটা -2 দিয়ে পাস করছে, তাহলে y প্লাস 2, আর z এর পোর্শনে লেখার দরকার নেই, ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়েশনটা হবে। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটাকে যদি আমি এবারে সিম্পলিফাই করি আমি পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু -1, তাই তো? কারণ 3 গুলো কেটে যাবে, 3 গুলো কেটে গেল, তাহলে x -1 প্লাস ওয়াই -2, তার মানে x প্লাস ওয়াই -1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশনটা। একবার ইকুয়েশনটা পেয়ে গেলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবারে কি? এবারে তো ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। ডিস্টেন্স ক্যালকুলেট করার ফর্মুলাটা আমাদের জানা আছে। ডিস্টেন্স ক্যালকুলেট ফর্মুলাটা হচ্ছে, লিখে দিই তাও, ডি ইকুয়াল টু, যদি আমরা কার থেকে ডিস্টেন্স বার করছি, আমরা ডিস্টেন্স বার করছি ওই পয়েন্টটা 1, 2, এই 1, 2, 2 থেকে, রাইট? 1, 2, 2। তো যেখান থেকে আমরা বের করি এটা যদি ax প্লাস by প্লাস cz প্লাস d ফরম্যাটে থাকে, তাহলে এর ডিস্টেন্সটার ফর্মুলাটা হয় mod of ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা হয়, রাইট? তো এটা যখন হবে, এখানে ax1, এখানে x1 এর ভ্যালুগুলো, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে, এখান থেকে কম্পেয়ার করব, রাইট? এখানে a এর ভ্যালু হচ্ছে 1, এখানে b এর ভ্যালু হচ্ছে 1, এখানে c এর ভ্যালু হচ্ছে 0, আর এখানে d এর ভ্যালু হচ্ছে -1, আর এখানে x1 এর ভ্যালু কত যেটা দেওয়া আছে, রাইট? 1, y1 এর ভ্যালু কত? 2, z1 এর ভ্যালু হচ্ছে 2, আর আর তো কিছু দরকার নেই। তাহলে এখানে আমরা উপরে কি রাখবো? মডিউলাস অফ ax1, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে, আর এটা -1 হয়ে যাবে। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো আমাদের 1 প্লাস 2 প্লাস 1, তাই তো? এটা +1 তো। জাস্ট আ মিনিট, এখানে -1 প্লাস 2, হ্যাঁ এটা +1, তাহলে ডি এর ভ্যালুটা +1, ঠিক আছে? তো উপরের ভ্যালুটা হবে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, মানে উপরের ভ্যালুটা হবে 4, আর নিচে কি হবে? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে রুট ওভার অফ 1 স্কোয়ার, এটা ডিভাইডেড বাই রুট ওভার 2। তো 4/2 রুট 2 কত হবে? 2 রুট 2। 2 রুট 2 কোন অপশানে আছে? অপশান বি তে আছে, ঠিক আছে? এগেন এই অঙ্কটাও এমন কিছু ডিফিকাল্ট ছিল না, ক্যালকুলেশনগুলো একদমই ডিফিকাল্ট নয়, প্রসিজিওরগুলোকে এক এক করে মনে রাখতে হবে। এই ভেক্টরের চ্যাপ্টারটা, 3D জিওমেট্রি চ্যাপ্টারটা, এইটাই প্রবলেম যে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা তোমরা অলরেডি পড়েছো সেটাকেই আরেকটু এক্সটেন্ড করে 3 ডাইমেনশনে নিয়ে গিয়ে আবার আরেক সেট অফ নিউ ফর্মুলে, ঠিক আছে? তো ওই জন্য এই চ্যাপ্টারগুলোকে ভালো করে একটু রিভাইজ করতে হবে। এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে না বলে এগুলোকে ছেড়ে দেবো তা কিন্তু নয়, এগুলোকে অ্যাটলিস্ট বেসিকভাবে করে রাখতেই হবে, ঠিক আছে? তো উইথ দ্যাট বিং সেড, তোমাদের যদি এই পার্টিকুলার উইয়ার্ড চ্যাপ্টারগুলো লাস্টের দিকে, যেগুলো 3D জিওমেট্রি, ভেক্টরস, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এগুলো যদি রিভিশন করার জন্য কোনো হেল্প লাগে, অবশ্যই এই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে তোমরা যোগাযোগ করতে পারো। আবার টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ওই নাম্বারটায়, যেটা ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করে দিতে পারো, বা ইমেল আইডিতে একটা ইমেল ড্রপ করে দিতে পারো উইথ ইউর কোয়ারি।
যদি কোনো ক্লাস লাগে, রিভিশন ক্লাস লাগে, ক্র্যাশ কোর্স লাগে, মক টেস্ট লাগে, যা দরকার হবে, ঠিক আছে, জানিয়ে মেসেজ করবে, আওয়ার টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ঠিক আছে, আর এই ভিডিওতে কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু দিতে হলে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউটের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা তথ্য সংগ্রহ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে এটা এখানেই শেষ করছি, একটু লেন্দি হয়ে গেল, বাট এগেন অঙ্কগুলো লেন্দি ছিল, পুরোটা বোঝালাম, হোপফুলি মাথায় ঢুকেছে। আর না হলে তো অবশ্যই লিখবে, আওয়ার টিম উইল লুক ইন টু ইউর ফিডব্যাক। ঠিক আছে, শেষ করছি এখানেই। থ্যাংক ইউ অল ফর জয়নিং, টেক কেয়ার।